আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠান থেকে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু পবিত্র আশুরা এবং কারবালা। 10 মুহররম পবিত্র আশুরার এই দিন ইসলামী বর্ষপঞ্জিকার একটি ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ঘটনা ঘটানো হয়েছে এবং বিভিন্ন ঘটনার কারণে এই দিনটি ইসলামের ইতিহাসে ঐতিহাসিক দিন হিসেবে স্থান করে নিয়েছে। বিশেষত নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম 61 হিজরির এই দিনটিতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন ন্যায় ইনসাফের জন্যে। তাই এই দিনটি ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে আরও বেশি পরিচিত। আজকে আমরা জানব আশুরার গুরুত্ব, আশুরার ফজিলত এবং কারবালার যে ঘটনা তার বিস্তারিত ইতিহাস শুনব। এ বিষয়ে আলাপ করার জন্য, আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাম মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, আমরা আশুরা সম্পর্কে জানব। শুরুতে আশুরা যে ফজিলত হাদিস শরীফের বিভিন্ন কিতাবে এসেছে সেটা হাদিসের আলোকে বলবেন শুরুতে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, পবিত্র আশুরা শব্দটি, আশুরা আরবি শব্দ, তার অর্থ হলো 10ম তারিখ। আশরুন শব্দের অর্থ 10, আরবি ভাষায় আশরুন বা আশরাতুন 10, সেখান থেকে আশুরা শব্দটি 10ম তারিখ। আর ইসলামী পরিভাষায় মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। জি। এবং এই শব্দটি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন। আশুরা শব্দটি সাওমু ইয়াউমি আশুরা, হাদিসের মধ্যে প্রায় সকল হাদিসের কিতাবের মধ্যে কিতাবুস সিয়াম, রোজার অধ্যায়, সেখানে একটা অধ্যায় আছে বাবু সিয়ামে ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা রাখার ফজিলত সম্পর্কে। তো এই আশুরার যে ফজিলত, আশুরার দিনের যে ফজিলত হাদিসে ব্যাপকভাবে এসেছে। জি। এবং এই 10 তারিখ আমরা জানি পৃথিবীর ইতিহাসে বড় বড় অসংখ্য ঘটনাবলী এই 10 তারিখ সংঘটিত হয়েছে। যেমন হজরত আদম, হজরত নূহ, হজরত মুসা, হজরত ঈসা, হজরত ইব্রাহিম, হজরতে আইয়ুব, নবী ইউসুফ, এভাবে যে সকল নবীদের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করেছেন, সে সকল নবীদের জীবনের বড় বড় যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ঘটেছে এই আশুরার 10 তারিখ, মানে মুহররমের 10 তারিখ। আম্বিয়া ইকরামের এত ঘটনা আল্লাহ পাকের পক্ষ থেকে এই দিনে ঘটানো হয়েছে। অন্য কোনো দিনে কি এরকম কোনো ঘটনা ঘটানো হয়েছে? না, এটা অন্য দিনও ঘটনা আছে। জি। কিন্তু একটা দিনের ভিতরে এতগুলো ঘটনা, এটা কাকতালীয় বলা যাবে না। এটা রব্বুল আলামিনের হিকমতের তাকাজা ছিল, বিশেষ একটা হিকমত আছে, কোনো একটা হিকমতের তাকাজা ছিল, দাবি ছিল নিশ্চয়ই। সেজন্য আল্লাহ মানে এই দিনটাতে এতগুলো ঘটনা ঘটিয়েছে। হজরত মুসা আলাইহিস সালামের কথা তো স্বয়ং হাদিসের মধ্যে এসেছে। হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের যেই আক্রমণ, সর্বশেষ যেই প্রস্তুতি, নবী মুসাকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়া, নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যাপারে যেই পরিকল্পনা ছিল ফেরাউনের, সেখানে মুসা আলাইহিস সালাম তার 70,000 উম্মতকে নিয়ে যে এই নদী সাগর পার হয়ে গেলেন এবং ফেরাউন ডুবে মরেছে। এটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এবং এই কথাটা সহিহ বুখারী সহ হাদিসের প্রায় সব কিতাবে আছে। এছাড়াও বিভিন্ন কিতাবে আরও যে ঘটনাগুলো দেখা যায়, যে হজরত নূহ আলাইহিস সালামের যে নৌকা, সেই নৌকা ওই ইরাকের মৌসুল শহরের একটা পাহাড় আছে, জুদি পাহাড়,
কোরআনে কারিমে আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি, জি এই নৌকাটা মহাপ্লাবনের মধ্যে জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছে, জি স্থির হয়েছে সেখানে। তো এই জুদি পাহাড়ে যেদিন নৌকাটা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে যাত্রীদেরকে নিয়ে, সেই দিনটাও ছিল মহরমের 10 তারিখ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে আগুনে নিক্ষেপ করার পরে আগুন থেকে যে তিনি আবার মুক্তি পেয়েছেন অক্ষত অবস্থায়, সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। সুবহানাল্লাহ। হজরত ইউনুস আলাইহিসসালাম যে মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন, ওটাও ছিল মহরমের 10 তারিখ। এইরকম অসংখ্য ঘটনাবলী আছে নবীদের জীবনে, যেগুলো এই মহরমের 10 তারিখ ঘটেছে। সেই জন্য এটাকে কাকতালীয় বলার যে মানে উইদাউট এনি টার্গেট এটা মিলে গেছে, নো, এটা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হিকমত আছে এখানে, যে এই দিনটা যাতে মানুষ স্মরণে রাখে। এরপরে এসে পেয়ারা নবীজি এই দিনের ফজিলত এবং মর্যাদার নিরিখে নবীজিও কিন্তু এই দিনটাকে ইসলামের মধ্যে মর্যাদা বহাল রেখেছেন। এটাও কাকতালীয় নয়, এটাও হিকমতে ভরপুর। প্রথম হিকমত হলো, যেহেতু পূর্ববর্তী নবীদের স্মৃতি ধারণ এটা নবীজির একটা সুন্নাহ, উলাইকা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদিহ, কোরআনে কারীমের আয়াত, যে এই সকল নবীদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আপনি তাদের হেদায়েত অনুসরণ করুন, ইক্তেদা করুন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বিস্তর আলোচনা করেছেন। তোর মধ্যে এটাও একটা আলোচনা আছে যে অন্যান্য নবীদের যে স্মৃতিগুলো, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে ধারণ করেছেন এবং এগুলা জায়গায় জায়গায় এগুলা জীবিত রেখেছেন। যেমন আমরা ফিতরত আশারা, যে ইব্রাহিম আলাইহিস সালামের যে 10টা ফিতরত আমাদের মধ্যে আছে, এটাও নবীজি অনুমোদন দিয়েছেন। আশুরা মুসা ইসলামের ঘটনা, সেটাকে অনুমোদন দিয়েছেন। আম্বিয়া ইকরামের এই স্মৃতিগুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনবো। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুধী দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম পবিত্র আশুরা এবং কারবালা নিয়ে। আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আম্বিয়া ইকরামের যে সুন্নাত, যে স্মৃতিগুলো আছে, তাদের যেই বরকতময় বিষয়গুলো আছে, জিনিসগুলো আছে, এগুলো বিষয়ে বলছিলেন। এগুলোর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এগুলোর মর্যাদা কী? এগুলো যেমন আমরা যদি হজের যেই জায়গাগুলো, জি, এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সবগুলোই কোনো না কোনো নবীর স্মৃতিধন্য জায়গা। আরাফা, মিনা, মুজদালেফা, তারপরে সাফা মারওয়া, জি, মাকাম ইব্রাহিম, হাজরা আসওয়াদ, সবগুলোই নবীদের স্মৃতিচিহ্ন। তো সেই ধারাবাহিকতায় আশুরাটাও নবীদের যে স্মৃতি এখানে আছে, নবীজি এটাকে বলেননি, এটাকে জীবন্ত রেখেছেন। কিন্তু সর্বশেষ যেই ঘটনাটি আমাদেরকে নাড়িয়ে দেয়, শুধু মুসলিম বিশ্ব নয়, সারা মুসলিম মানবতা, মানে মানবতাবাদী যারা মানব বা সৃষ্টি জগতে, সবাইকে নাড়িয়ে দিয়েছে এই আশুরার 10 তারিখ 61 হিজরির কারবালার এই ঘটনা। জি, এটা এখন আশুরা বলতে আমরা এটাই আমাদের ধ্যান জ্ঞানের মধ্যে আসে যে আশুরা মানে হলো কারবালা। নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সরদার, যার এত এত মর্যাদা, নবীজি এত ভালোবাসতেন ইমাম হুসাইনকে, বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। বলেছেন যারা হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করলো, যারা আমাকে মহব্বত করলো তারা আল্লাহকে মহব্বত করলো, আর যারা আল্লাহকে মহব্বত করলো তারা জান্নাতে যাবে। যারা হুসাইনকে বিদ্বেষ পোষণ করলো তারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো, আমার প্রতি যারা বিদ্বেষ পোষণ করলো তারা আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলো,
আর যারা আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলো তারা জাহান্নামে যাবে। জি। হযরত ইমাম হোসাইন সহ আহলে বাইতের যেই ফজিলত এবং মর্যাদা, এই ফজিলত মর্যাদাগুলো এত অধিক হারে হাদিস শরীফে এসেছে, এগুলো বর্ণনা করার জন্য মানে কয়েকশো প্রোগ্রাম লাগবে, জি, এত এত বিস্তর। তো যেই বিষয়টা খুব বেশি কষ্টের, আহলে বাইতের এত মর্যাদা ইয়েজিদের এবং ইয়েজিদ বাহিনীর অজানা থাকার কথা না, কারণ মাত্র ৬০ বছর, ওটা সাহাবি যুগ ছিল। জি, সাহাবি যুগ। তো এজিদ তো আর পাপিষ্ট ছিল, সে সাহাবি তাবি কোনোটাতে আমরা তাকে গণ্য করি না, বরং তার ঈমান আছে কিনা এটা নিয়েই তো উলামায়ে কেরাম প্রশ্ন রয়েছে। বহু উলামায়ে কেরাম তাকে বেঈমান বলেছে। জি। এবং এটার পাল্লাই ভারী ভারী। জি। কেউ কেউ তার ব্যাপারে কোনো মন্তব্য করেননি, তবে মন্তব্য না করা তাকে বাঁচানোর জন্য না, মন্তব্য না করা হলো যে তার ব্যাপারে মন্তব্য করে নিজের জবানটাকে নষ্ট করতে চায়, নিজের মুখ কালো করব কেন। জি। তো এইরকম একটা পাপিষ্ট, কিন্তু তার এক্সিস্টেন্স ছিল সাহাবি যুগে। জি। অসংখ্য সাহাবায়ে কেরাম তখন জীবিত। তো এইরকম একটা জালিম, লম্পট, পাপিষ্ট, তার এগুলো অজানা থাকার কথা নয়। আর তার আব্বা যেখানে একজন সাহাবী রাসূল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেই ঘরে জন্ম নিয়ে সাহাবায়ে কেরামের যুগে জি আপনার থেকে এগুলো অজানা থাকার কথা নয়। সব কিছু জেনে শুনে এভাবে নিষ্ঠুরতার সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে নির্যাতন, অত্যাচার, শুধু ইমাম হোসেন নয়, নবী পরিবারের উপরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, এটা তো পৃথিবীর ইতিহাসে এটার কোনো দ্বিতীয় কোনো নজির নাই। জি নেই। সে কারণেই কারবালার ট্র্যাজেডিটা আশুরাকে দখল করেছে। জি। এত এত ঘটনা, নবী মূসা আলাইহিস সালাম ৭০,০০০ উম্মত নিয়ে সাগর পার হয়েছেন। এখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং এটা খুব আশ্চর্যজনক যে আশুরার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, এটার আগে পুরো ইতিহাসটা হচ্ছে আনন্দদায়ক। সব আম্বিয়া ইকরামের বিভিন্ন নেয়ামত প্রাপ্তির ইতিহাস, আম্বিয়া ইকরামের মুক্তি পাওয়ার ইতিহাস। তো একদিকে আনন্দ, আবার আরেকদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা, এটা হৃদয় বিদারক, কষ্টের, দুঃখের। তো এই ক্ষেত্রে এই কনফ্লিক্টের মাঝখানে উম্মত আসলে কোন দিকে থাকবে? না, এখানে বিষয়টা হলো আমরা অন্যান্য নবী এবং রসুলদেরকেও সম্মান করি, এবং অন্য নবী এবং রসুলদের থেকে, জীবনী থেকে আমাদেরকে যা দিয়েছেন, যা শিখিয়েছেন, আমরা সম্মান করি। তো কিন্তু নবীর আহলে বাইত হলেন আমাদের হেদায়েতের গ্যারান্টি। জি। সহি মুসলিম শরীফের হাদিস, আবজাইদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে ইন্নী তারিকুম ফিকুম সিকলাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিহি ওয়া তাস্তামসিকু ফাহাদ্দ আলা কিতাবিল্লাহি ওয়া রাগব ওয়া আহলু বাইতি ওয়া ইতরাতি আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। নবীজি বলেছেন, আমি ভারী দুটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কোরআন কিতাব, যেখানে হেদায়েত এবং নূর আছে, তোমরা সেটাকে ধরো, ধারণ করো। নবীজি এটাকে আঁকড়ে ধরার জন্য অনেক বেশি উৎসাহ প্রদান করেছেন, তাগিদ দিয়েছেন। এবং আরেকটা বলেছেন, আমার ইত্রত, আমার বংশ, আমার আহলে বাইত, সুতরাং তোমরা আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহকে ভয় করো, আহলে বাইতের বিষয়ে আল্লাহকে ভয় করো, আহলে বাইতের বিষয়ে আল্লাহকে ভয় করো। ৩ বার সতর্কবাণী উচ্চারণ করেছেন আহলে বাইতের ক্ষেত্রে। এবং আহলে বাইতের প্রসঙ্গে এই হাদিসও তো আছে, আল্লাহ রাসূল বলেছেন যে আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। রাইট, ওটাও আছে যে মাসালু আহলে বাইতিন কামাসালে সাফিনাতি নূহ মান রাকেবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো,
নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা আরোহণ করেছে তারা নাজাত লাভ করেছে, জি কিস্তির বাহিরে যারা ছিল তারা ধ্বংস হয়েছে। জি তো আমার আহলে বাইত তো সেরকম একটা কিস্তি, এই কিস্তিতে যারা আরোহণ করবে তারা নাজাত পাবে, আর এই কিস্তির বাহিরে যারা থাকবে তারা ধ্বংস হবে। নিঃসন্দেহে এটাও অথেন্টিক হাদিস। মুহাদ্দিসিনে কেরাম ব্যাপকভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। মাজমু জাওয়ায়েদ এবং ইমাম হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাকের মধ্যে আরও অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটি বহু সনদে এসেছে। মোহতারাম, আহলে বাইতের ফজিলত সম্পর্কে আপনি যে হাদিসগুলো বলছেন, আরও হাদিস আপনার কাছ থেকে আমরা শুনবো। আমাদের আরও একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি আবারও ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু পবিত্র আশুরা এবং কারবালা। চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা আবারও মোহতারাম আলোচকের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, আহলে বাইতের ফজিলত সম্পর্কে আপনি হাদিস বলছিলেন যে আহলে বাইত হচ্ছেন আমাদের মুক্তির গ্যারান্টি। তো আর কি কি বলা হয়েছে? হেদায়েতের গ্যারান্টি, মুক্তির গ্যারান্টি এবং নাজাতের গ্যারান্টি, জান্নাতের গ্যারান্টি। এই যখন আহলে বাইতের মর্যাদা, আগেই বলেছি এত এত মর্যাদার হাদিস এসেছে, তো মানে একটু বলে শেষ করার মতো না। তো এখন সেই ইমাম হোসেন যখন আমাদের হেদায়েতের গ্যারান্টি হওয়ার কথা ছিল, এই ইমাম হোসেনকে মাথার তাজ, বাস সেভাবে যত্ন নেবে, সেভাবে সম্মানিত করবে, হওয়ার কথা ছিল। যেহেতু আমাদের নাজাতের গ্যারান্টি, অনুসরণ করা সর্বোচ্চ মানের, কিন্তু হয়েছে তার বিপরীত। ইয়াজিদ তার বাহিনীকে দিয়ে লেলিয়ে দিয়ে ইমাম হুসাইনকে নিষ্ঠুরতার সাথে শহীদ করেছে, অসম্মান করেছে, নির্যাতন করেছে। জি, এবং এটা মানে নির্যাতন করার তো বহু ক্রাইটেরিয়া আছে। জি, এটা এত একটা অপমানজনক নির্যাতন, এটা একথার প্রমাণ বহন করে যে কোনো মানুষের ভেতরে যদি ঈমান থাকে তাহলে সে এমনটি করতে পারে না। সেজন্যই বহু উলামায়ে কেরাম ইয়াজিদকে কাফের বলেছে, বহু উলামায়ে কেরাম, যে ইয়াজিদের মানে ঈমানে কাফের। কারণ কোনো ঈমানদার নবী পরিবারের সদস্য, নবীজি যাকে আদর করে চুমো দিতেন, আদর করতেন, কোলে পিঠে করে নবীজি বড় করেছেন, সেই ইমাম হুসাইনকে এটুকু ইয়াজিদের অজানা থাকার স্বাভাবিক একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করে, সেই ব্যক্তিকে তো ইসলামে কাফের বলা হয়। সেখানে আল্লাহর নবীর দহিত্র, যাকে আল্লাহর নবী আদর করে চুমু দিতেন, এত মহাব্বত করতেন, ভালোবাসতেন, শুধু সুন্নাহ না। জি, হযরতে নবীর নসব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে ইমাম হুসাইনের কথা বলেছেন। এটা মানে কথার কথা নয়, এটাই হলো শেষ কথা। শাহ হাস্ত হুসাইন, বাদশাহ হাস্ত হুসাইন, দিন হাস্ত হুসাইন, দিন পানা হাস্ত হুসাইন, सरदाद नदाद दस्ते यजीद हक्का के बिना ला इलाहा हुसैन। सुबहानाल्लाह। যে হুসাইন হলেন দিন, হুসাইন হলেন ইসলাম, টোটাল ইসলাম ইজ হুসাইন। আসলে এটা খুব আশ্চর্য। আজকে দেখেন সারা পৃথিবীতে হযরত ইমাম হুসাইন এবং আহলে বাইতের যে বন্দনা, এটা মানে শেষ করার মতো না। যেখানে যাব সেখানে হুসাইন। আমি এই তো মিশর সফর করে আসলাম, মিশরের মানুষ একটা জায়গায় সবাই একমত, ঐক্যবদ্ধ। আজহারের পাশেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মোবারক দাফন করা হয়েছে, মাজার শরীফ আছে। তো গোটা মিশরের মধ্যে একটা মসজিদ আকর্ষণীয়, সবার মনোযোগ আকর্ষণের জায়গা এখানে। আমি দেখেছি বড় বড় প্রফেসর যারা আজহারের, ওনারা এই মসজিদে আইসা জিয়ারত করেন এবং মসজিদে মানে বয়ান করেন মিম্বরে। এই ইমাম হুসাইনের মাজারের পাশেই মিম্বর, এখানে বসে বসে ইমাম হুসাইনের ফয়েজ নেওয়ার জন্য, আহলে বাইতের যেই করুণা দৃষ্টি সেটা পাওয়ার জন্য। তো
এটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, যে আজকে সারা পৃথিবী হুসাইন হুসাইন করে, যেখানে যাচ্ছি সেখানে হুসাইন। আহলে বাইত, শুধু হুসাইনের কথা বলবো না, হাসান হুসাইন সহ নবী পরিবারের সদস্য যারা আছেন সবার কথাই বলতে হবে আমাদের। তবে ইমাম হোসেনের কথা বেশি আসে, যেহেতু ইমাম হোসেনের শাহাদাতটা ছিল একেবারে নির্মম। এটা মানে যে কোনো হৃদয়কে টাচ করে, হিস্টোরিক্যাল যে শাহাদাত কোনো ছিল। হৃদয়কে কাঁদিয়ে দেয়। ইমাম হুসাইন হওয়ার কথা ছিল সর্বোচ্চ ভালোবাসা এবং সম্মান পাওয়ার, কিন্তু তারা এই যে ফোরাতের পাড়ে ইমাম হুসাইন এবং পরিবার সদস্য ৭০-৭২ জন যারা ছিল, একটা দুধের শিশু পর্যন্ত তাদের কাছ থেকে রেহাই পায়নি। কতটা ক্রুয়েল, কতটা পশু এই এজিদ এবং তার বাহিনী ইবনে জিয়াদ। সেই জায়গায় ইমাম হুসাইন যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেলেন, সেটা যেটা বলেছিলাম, দিনকে জবাই করে দেওয়া। কিসে ছুরি চালিয়েছে, তলোয়ার চালিয়েছে, খঞ্জর চালিয়েছে, কিসের উপরে? নবীজি বলেছেন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এটা নবীর উপরেই ছুরি চালানো, আল্লাহু আকবার, দিনের উপরেই ছুরি চালানো, জি, আমাদের মুক্তিটাকে জবাই করে দেয়া, রাইট, এজিদের নাজাতটাকে জবাই করে দেয়া, এবং আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিটাকে বিচ্ছিন্ন করে দেয়া। সে কারণে অনেক ওলামায়ে কেরাম কবিতার মাধ্যমে তাদেরকে বলেছেন যে তোমরা কিভাবে নাজাতের আশা করতে পারো যেখানে নবী দহিত্র ইমাম হোসেনকে তোমরা জবাই করে দিয়েছ। সুবহানাল্লাহ। তো আসলেই তাদের এই যে অপকর্ম, ইয়েজিদ আমাদের দেশে দুর্ভাগ্য, আমাদের দেশ নিয়ে অনেক দেশেই আছে, মানে এজিদ প্রেমিকের কিছু সংখ্যা দেখি আমরা, এজিদপন্থী আলেম বলতে পারি, এজিদপন্থী আলেম। জি, আরে হওয়ার কথা ছিল হুসাইনপন্থী। জি, এজিদের কোনো ফজিলত কি হাদিসে আছে? জি না, কোরআনে আছে? নাই। অথচ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কোরআনে আছে, হাদিসে আছে। এখানে একটা বিষয় জিজ্ঞেস করতে চাই আপনাকে, যারা আসলে এজিদপন্থী তারা এতটাই অন্ধ, এজিদের ব্যাপারে তারা হাদিস পর্যন্ত উপস্থাপন করে। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সর্বপ্রথম যারা সমুদ্র বিজয় করবে তারা জান্নাতে যাবে। ওই হাদিসটার ক্ষেত্রে তারা বলতে চায় যে ইয়াজিদ সেই অভিযানের মধ্যে অংশগ্রহণ করেছিল এবং সে জান্নাতি দলের অন্তর্ভুক্ত। এটার ব্যাপারে বলবেন? আউয়ালু মান গাজা ফিল বাহর, জি, আউয়াল শব্দ এসেছে, সর্বপ্রথম যে সাগর পথে যুদ্ধ করবে। জি, এটা তো হযরতে ওমর ফারুকের যুগে হয়েছে। জি, সুতরাং ইয়েজিদ সেখানে ছিল না, এবং অনেকেই বলেছেন ইয়েজিদের জন্ম হয় নাই, অনেকে বলেছেন ইয়েজিদ শিশু ছিল তখন। কথা হলো টেনে টুনে ইয়েজিদি যারা ইয়েজিদকে মুক্ত করার জন্য, জান্নাতি বলার জন্য, তারা তো অনেক মিথ্যা হাদিস তৈরি করেছে ইয়েজিদের ব্যাপারে। তো ইয়েজিদ যেরকম জাহান্নামী, ওই ইয়েজিদ ভক্ত যারা এরাও জাহান্নামে যাবে, কারণ আলমার ও আমান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। তো ইয়েজিদকে ভালোবাসার কোনো কারণ নাই। আগেই বলেছি, অনেক ওলামা, অসংখ্য ওলামায়ে কেরাম ইয়েজিদকে বেঈমান বলেছে। বেঈমানের জায়গা হলো জাহান্নাম। ইয়েজিদ দরকার নেই আমাদের। ইয়েজিদ লাউ ফরজান কেউ যদি বলেও থাকে ইয়েজিদ ফাসেক ঈমানদার, তারপরও ইয়েজিদ আমাদের প্রয়োজন নেই। তো মুহতারাম, ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের হুকুম কি, এই ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। আরও একটি বিরতি নিতে হচ্ছে আমাদের। সুপ্রিয় দর্শক, আবারও নিশ্চয়ই ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম পবিত্র আশুরা এবং কারবালা নিয়ে। আবার ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আপনি ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে উলামায়ে ইকরামের হুকুম সেটা নিয়ে বলছিলেন, সেটা নিয়ে বলবেন। সাথে সাথে আরেকটা বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, এই আশুরা যে 10 মুহররমের যে দিনটা, যেটাকে আশুরার দিন বলা হয়, এই দিনে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি, এটা নিয়েও স্পষ্ট করবেন। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়টা নিয়ে যদি বলতেন। জি, ইয়েজিদের কথা হলো একজন মানুষ হিসাবে যতটা নিকৃষ্ট হওয়া যায় ইয়েজিদ ততটাই নিকৃষ্ট। জি, মানে ইয়েজিদকে নিয়ে মন্তব্য করতে গেলে এর চেয়ে
মানে ভালো মন্তব্য আর নাই। মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট এবং যাদেরকে পশুর চেয়ে অধম বলেছেন আল্লাহ কোরআনে কারিমে, এজিদ তাদেরও অধম। এজিদের ঈমান আছে কিনা এটা নিয়ে ওলামায়ে কেরাম অনেক কথা বলেছেন। কারণ হলো, এজিদের আমলনামাগুলো যদি আমরা দেখি, এজিদ মদ্যপায়ী ছিল, মদ পান করতো র্যান্ডম, জি, নামাজ তরক করত। আমরা মাঝে মাঝে আমাদের দেশীয় কয়েকজন হুজুর বা কোনো কোনো পীরকে দেখি এজিদকে নামাজি বানানোর জন্য মানে উঠে পড়ে লাগে। এজিদ তাকবীরে উলার সাথে নামাজ পড়তো, নাউজুবিল্লাহ, তারপরে রোজা রাখতো সবসময়, আরও কত কত, ইয়াজিদকে আকাবের মনে করে। কোরআনে হাফেজ ছিল, হাদিসের হাফেজ ছিল, নাউজুবিল্লাহ একটাও ছিল না। ইমাম সুয়ুতি, ইমাম ইবনে কাসির, ওনাদের যে ইতিহাস গ্রন্থগুলো আছে সেখানে দেখলে ওয়াকানা ইয়াশরাবুল খামরা ওয়ায়াতরুকুস সালাত, সে মদ পান করত, নামাজ তরক করত এবং নর্তক নিয়ে রাত্রি যাপন করত, লম্পট ছিল, দুশ্চরিত্র ছিল। এই হলো ইয়েজিদের পার্সোনাল চরিত্র। ওই হুজুররা ইয়েজিদ প্রেমে বিভোর হইয়া, অন্ধ হইয়া ইয়েজিদকে নামাজি বানানোর চেষ্টা করে, তাও তাকবীরে উলার সাথে নাকি নামাজ পড়তো। এগুলাও বদ। এজিদ হলো বদের রাজা, আর এগুলাও, এই হুজুরগুলো, এই পীরগুলো হলো বদ, যারা এজিদকে ভালো। আর প্রশংসা করবো তো আমি হোসাইনের, নিশ্চয় আমি বলবো তো ফজিলত, তো বলবো তো হোসাইনের। এজিদ তো ফজিলত নাই, এটা তো একবার দুশ্চরিত্র, নিকৃষ্টতম একটা মানুষ। তা সত্ত্বেও এজিদের ঈমান আছে কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের দুইটা মত, দুইটা অবস্থান। একটা হলো ওলামায়ে কেরামের একটা দল আছে যারা এজিদ কাফির এটার উপর একবার এক পায়ে খাড়া। আরেকটা হলো তাওয়াক্কুফ করেছে, যে মন্তব্য করা থেকে বিরত থেকেছে, অর্থাৎ তাকে ইমানদারও বলে নাই আবার বেঈমানও বলে নাই, মন্তব্য করা থেকে বিরত থেকে। প্রথমে কারা কারা কাফের বলেছেন এটা নিয়ে? ইমাম আহমদ বিন হাম্বল প্রথম এটা বলেছেন। আহমদ বিন হাম্বল, যিনি হাদিসের একটা বিশ্বকোষ, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। এরপরে অনেক ওলামায়ে কেরাম, আমরা যে মাদ্রাসায় যে বইটা পড়ি আকায়েদে নসবী, তাপ্তাজানি তো একেবারে মোহর মেরে দিয়েছে যে এজিদ কাফের, বেঈমান, তার ঈমান নাই। এটা কেন? তার কারণ হলো, প্রথমত সে দ্বীনকে জবাই করে দিয়েছে। দ্বীন জবাই করার পরে তার ঈমান থাকে না। ইমাম হোসাইনকে জবাই করা মানে দ্বীনকে জবাই করা, ঈমানকে জবাই করা। এরপরে এজিদ মদিনা শরীফ মসজিদে নববীতে আক্রমণ করে 3 দিন আজান দিতে দেয় নাই। নবীজির মসজিদকে বেজ্জুত করেছে, 10,000 সাহাবায়ে কেরামকে বেজ্জুত করেছে, ইজ্জত নষ্ট করেছে নারীদের, বহু সাহাবী তাবিঈদেরকে হত্যা করেছে, অপমান করেছে, মসজিদের নববীকে অপমান করেছে। এবং সেখান থেকে সে তার বাহিনী মক্কা শরীফ আক্রমণ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মেনজানিক একটা অস্ত্র ছিল পাথর নিক্ষেপ করার, ক্ষেপণাস্ত্রের মতো, এটা নিক্ষেপ করে আল্লাহর ঘরে আঘাত করেছে। আল্লাহর ঘরে দেয়াল ভেঙে গেছে এজিদ বাহিনীর আঘাতে। মূলত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি ওই মর্দ মুজাহিদ ছিলেন যে এজিদের সাথে আপোষ করেনি, এজিদের বশ্যতা স্বীকার করেনি। তো তিনি লুকিয়েছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ওখানে। তাকে হত্যা করার জন্য এজিদ আল্লাহর ঘরে আক্রমণ করেছে, দেয়াল ভেঙেছে এবং আল্লাহর ঘরের গিলাপ মোবারক পুড়িয়ে দিয়েছে। তো আমি আশ্চর্য হই, আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ আক্রমণ করেছে যে, তার পক্ষে দালালি করে হুজুররা, কিছু হুজুর মদের বোতল নিয়ে যে রাত্রি যাপন করত, তার পক্ষে কিভাবে একজন হুজুর, একজন আলেম বলতে পারে? আশ্চর্য, এটা ভালো মানুষই বলতে পারে না। মানে এজিদের পক্ষ কোনো রুচিশীল মানুষ, কোনো বিবেকবান মানুষ বলতে পারে না এজিদের পক্ষে। অথচ পীর সেজে কিছু হুজুর মসজিদের মিম্বরে এজিদের বন্দনা। এজিদকে ইমানদার বললে কি, বেঈমান বললে কি? এজিদ মসজিদের মেহরাবে আসবে কেন? রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত মসজিদের মিম্বরে এজিদের প্রসঙ্গ আসবে কেন? আসবে তো হোসাইনের ফজিলত, আহলে বাইতের ফজিলত। তো আসলে শয়তান যদি কারো উপর সওয়ার হয় তাহলে এভাবেই হয়। এজিদ হলো জীবন্ত একটা শয়তান, এবং এত কিছুর পরেও যারা এজিদের পক্ষ নেবে, এদের জন্য এজিদ যেখানে তারাও সেখানে, এবং এক কথায় এরা হলো এজিদি। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের মহব্বত যাদের অন্তরে আছে, ঈমান যাদের অন্তরে আছে, তারা আহলে বাইতের পক্ষে থাকবে, আহলে বাইতের মহব্বতে থাকবে,
এবং আহলে বাইতের ফজিলত মর্যাদা বর্ণনা করবে। এটা হলো রিয়েলিটি। যেহেতু নবীজি বলেছেন যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসবে মাওলা আলী শের খুদা, হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসবে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবীজি বলেছেন তারা আমার সাথে থাকবে জান্নাতে। তো আমার তো জান্নাত দরকার, যাদের মহাব্বতে জান্নাত পাওয়া যায় তাদের বাদ দিয়ে ওই জাহান্নামের আলোচনা মেহরাবের মধ্যে, এটা হলো বড় আফসোসের ব্যাপার। আর আরেকটা যেটা আপনি জানতে চেয়েছেন যে আশুরার রোজা, যেটা নবীজি বলেছেন যে আশুরা ফজিলতপূর্ণ, এটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ছিল ফরজ। রমজানের রোজা আসার পরে আশুরা রোজা ফরজ আর থাকেনি, কিন্তু নফল রয়ে গেছে। এটা সুন্নত এখন, নফল এবং সুন্নত। নবীজি এই রোজাটা থাকতেন সব সময় এবং বলেছেন যারা আশুরার দিন রোজা রাখবে তাদের পূর্বের 1 বছর পরের 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবং আশুরার রোজা 2টা থাকতে বলেছেন নবীজি। নবীজি ওই হাদিসে বলেছেন লাইন বাকিতু ইলা কাবিনিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর থাকি তাহলে আমি 9 তারিখও রোজা পালন করব। সে কারণে আশুরার রোজা 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা, এটা হলো সুন্নত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। যারা পারেন শুধু দর্শক, আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আশুরার এই রোজা রাখার জন্য। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক ফজিলতে। তো পবিত্র কারবালার স্মরণে আমরা নবী পরিবারের প্রতি মহাব্বত জাগিয়ে তুলব এবং যদি দান সদকা করতে পারে তাও এটা ফজিলতের হবে। নবী পরিবারকে ভালোবাসা, প্রত্যেকটা পরিবার এবং আমাদের সন্তানদেরকে নবী পরিবার সম্পর্কে জানাতে হবে। আফসোস হলো মানে পৃথিবীর মানুষ নবী পরিবারকে চেনে না, নবী পরিবারের ফজিলত জানে না। নামাজের ফজিলত শিখেছে ভালো, রোজার ফজিলত শিখেছে তাও ভালো, কিন্তু পাশাপাশি নবী এবং নবী পরিবারের ফজিলত, নবীর সাহাবাই কেরামের ফজিলত সেটাও জানতে হবে আমাদের। কিন্তু আমাদের ওলামাই কেরাম যারা আছে এরা এই জায়গাটায় আড়াল করে। নবী পরিবারের যেই মানে অঢেল যে ফজিলত হাদিসের মধ্যে এসেছে এগুলা বলে না, এগুলা হয় তারা জানে না অথবা জেনে শুনে ওই ইয়েজিদি হওয়ার কারণে সেগুলা মানুষের কাছে উপস্থাপন করে না। আমাদের সেটাও লাগবে, নবীর আহলে বাইতের মহাব্বত সম্মান এটাও জানতে হবে এবং মানতে হবে। পাশাপাশি নবীর সাহাবাই কেরাম যারা, তাদের মহাব্বত তাদের সম্মানে যে ফজিলতের যে হাদিসগুলো আছে সেগুলোও জানতে হবে, এগুলো মানতে হবে। অসংখ্য ধন্যবাদ মোহতারাম, আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরা। সুপ্রিয় দর্শক, আশুরা এবং কারবালার এই ঘটনা, আজকে আমরা যে আলোচনা শুনলাম একটা পরিষ্কার কথা। এখানে ইসলামে যেই ন্যায় ইনসাফের শিক্ষা আমাদের দেওয়া হয়েছে, যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী ধরার বুকে আগমন করেছিলেন, সেই ন্যায় ইনসাফকে পৃথিবীতে বাঁচিয়ে দিয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদের হাতে হাত না মিলিয়ে তিনি ন্যায়ের পক্ষে থেকেছেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিঙিয়ে, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপেক্ষা করে কিভাবে একজন মুসলমান নামধারী হয়ে একজন ব্যক্তি ইয়াজিদের বন্দনা করতে পারে, এটা সত্যিই একটা আফসোসজনক বিষয়। আর এই কারবালার এই দিনে, আশুরার এই দিনে আমাদের আহলে বাইতের প্রতি যে মহাব্বত, যে ভালোবাসা, সেই ভালোবাসার শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে মা ফাতেমার জীবন কাহিনী, ইমাম হাসান হুসাইনের গল্প, নবীর আহলে বাইতের প্রতি যে ভালোবাসা, সেগুলো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখাতে হবে। কারণ আল্লাহর নবী নিজে হাদিস শরীফে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও: কোরআনের ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা এবং নবীর আহলে বাইতের ভালোবাসা। এই শিক্ষা নিয়ে আমরা যাতে আমাদের জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।